নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই। মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম আমাদের অবশ্যই জেনে নিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম কি, এই নিয়ম এবং নতুন কি পদ্ধতিতে তোমাদের বিষয় নির্বাচন করতে হবে এবং সে সম্পর্কেই আজকে আমরা জানব। দেখো, উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম তোমাদেরকে অনুসরণ করতে হবে। বিশেষত বিষয় নির্বাচনের ক্ষেত্রে কিছু নতুন নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বিষয় পছন্দের জন্য পাঠ্যক্রমের সেট কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য এই পরিবর্তনগুলি জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে একাদশ শ্রেণীতে ভর্তির সময় বিষয় নির্বাচনের ক্ষেত্রে এই পরিবর্তন অবশ্যই জানতে হবে। বিজ্ঞপ্তিতে কী দেখা যাচ্ছে সে সম্পর্কে আমরা বিষয়টিকে ভালো করে পরিষ্কার করে বুঝব। দেখো, সেট 2-এ গণিত বিষয়টি এখন সেট 2-এর ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ গণিত নেওয়ার যোগ্যতা, যদি একাদশ শ্রেণীতে গণিত বিষয়টি নিতে হয় তাহলে ছাত্রছাত্রীদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় গণিতে অন্তত 35% নম্বর পেতেই হবে। সেট 2-এর অধীনে বিজনেস ম্যাথমেটিক্স এবং বেসিক স্ট্যাটিস্টিক্স নামে আরেকটি গণিত সম্পর্কিত বিষয়, এই বিষয়টি নেওয়ার জন্য মাধ্যমিকে গণিতে প্রাপ্ত নম্বরের কোনো নির্দিষ্ট শর্ত বা ন্যূনতম শতাংশের প্রয়োজন নেই। এটি মূলত কমার্স শাখার ছাত্রছাত্রীদের জন্য বিকল্প। বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স BMSS এই নতুন বিষয়টিকেও কিন্তু অ্যাড করা হয়েছে এবছরে, অর্থাৎ ম্যাথমেটিক্সেরই একটা নতুন পার্ট। কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সেট 3-এর অধীনে বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সের নামে একটি সরলীকৃত গণিত বিষয় রাখা হয়েছে। এটি নেওয়ার জন্য নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই। গণিত ছাড়াও অন্যান্য কিছু বিষয় যেমন স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি নেওয়ার জন্য মাধ্যমিকে অন্তত গণিতে 35% নম্বর প্রয়োজন। এইভাবে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য জীবনবিজ্ঞানে, ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য, ভৌতবিজ্ঞানে এবং ভূগোলের জন্য ভূগোলে ন্যূনতম 35% নম্বর থাকা আবশ্যক। সংশোধিত সেট কাঠামো, সংসদ 3টি সেটে বিষয়গুলিকে ভাগ করেছেন। সেট 1, 2, 3 ছাত্রছাত্রীদের যে কোনো একটি সেট থেকেই তাদের ঐচ্ছিক বিষয়গুলি নির্বাচন করতে হবে। প্রতিটি সেটের মধ্যে নির্দিষ্ট বিষয় সমন্বয় রয়েছে এবং কিছু ক্ষেত্রে একটি বিষয় নিলে অন্যটি নেওয়া যায় না, যেমন ফিজিক্স এবং নিউট্রিশন একসাথে নেওয়া যাবে না। সম্পূর্ণ সংশোধিত সেট কাঠামোর তালিকা সংসদের ক্লিক করে সংসদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা সেটা তোমাদের জন্য ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা সেখান থেকেও কালেক্ট করতে পারো। গুরুত্বপূর্ণ পরামর্শ কী দেওয়া হয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির সময় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে এই নতুন নিয়মাবলী এবং বিষয় নির্বাচনের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। সঠিক বিষয় নির্বাচন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ দেখলাম আমরা ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু নতুন বিষয় ইনকর্পোরেট করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই বিষয়গুলির কিছু নিয়ম আছে। যেমন আমরা BMSS নামক একটি নতুন বিষয়ের কথা দেখলাম, যেটা কলা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আগে কখনো কলা বিভাগের মধ্যে গণিত বিষয়টিকে রাখা হয়নি, এখন কিন্তু সেই বিষয়টিকে রাখা হচ্ছে, যদিও এটি গণিতের সরলীকৃত একটি অংশ। এই বিষয়টিকে নিতে গেলে যদিও গণিতে বা অঙ্কে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় 35% নম্বর বাধ্যতামূলক নয়, তবে বাকিগুলোর ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু 35% ন্যূনতম নম্বর থাকতেই হবে, তবেই তোমরা গণিত বা অন্যান্য বিষয় নিতে পারবে। এরপর তোমাদের নির্ভর করতে হবে স্কুলের কম্বিনেশনের ওপর। স্কুলের রেজিস্ট্রেশনের সময় স্কুলের তরফ থেকে যে কম্বিনেশনগুলো দেওয়া হবে বা বিষয় সমন্বয়গুলি দেওয়া হবে সেগুলি খুব ভালো করে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, যাতে ভবিষ্যতে তোমাদের এই বিষয় নির্বাচন তোমাদের পথে বাধা না হয়ে দাঁড়ায়। সবাইকে অনেক শুভকামনা, শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিও শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা এবং নোটস ও PDF সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করা হয় এবং বিষয়ভিত্তিক ক্লাসও আমাদের চ্যানেলে অনলাইনে করানো হয়। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।